সকালের ব্রেকফাস্ট আর কি বসিয়ে দিয়েছি, সাথে আর কি চা খেতে খেতে তো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে এখানে এই দুটো জিনিস। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে ভেরি গুড মর্নিং। তো কালকে বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদার থাকার কথা একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা, তো সেটা তো একেবারেই নেই। বাইরে বেশ 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 ভালো একটা রোদ্দুর মানে মামা উঠেছে আর কালকে যে হাওয়াটা দিচ্ছিল সেটাও আজকে নেই। আজকের ওয়েদারটা না একটুখানি সেই বদ্ধ ওয়েদার আর কি, না হাওয়া না বাতাস, একটা বেশ হালকা পাতলা করে একটা রোদ্দুর উঠেছে যেটা গায়েও লাগছে প্রচন্ড পরিমাণে। তো এই কিছুক্ষণ ঠান্ডা করেছে, মানে যেভাবে দাওয়ানো হয়েছিল তার থেকে কিছুটা ঠান্ডা হয়েছে, এখনো ঠান্ডা হতে অনেক দেরি আছে আর কি। আর ভোরবেলা মোটামুটি একটু দূর হয়েছে বৃষ্টির সাথে মেঘ গর্জন তো আছেই। তো এই তো চলো, আপাতত এখন ঘড়ি কাটার প্রায় 10টা বাজতে যায়। আজকে এমনিতেই মানে বলতে পারো বেশ 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 অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এখন নিচে যাই, গিয়ে সব কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করা যায়। সো লেটস গো। সকালের ব্রেকফাস্ট আর কি বসিয়ে দিয়েছি, সাথে আর কি চা খেতে খেতে। তো চলো সবজি যে আনাজপাতিগুলো আছে সব কেটে নিই, এখানে চাউমিন সেদ্ধ হয়নি, তো রান্নাটা কমপ্লিট করে নিই। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, চাউমিন, সাদা চাউমিন আর কি বাদাম দিয়ে। তো চলো টিফিনটা করে নেওয়া যাক, আর ওখানে সবারটাই রেডি, তো চলো খেয়ে নেওয়া যাক। রেডি শেডি হয়ে গেছি, তো এবার বর্মাশিকে টিফিন দিয়ে আসা যাক। তো চলো হুশ করে বেরোনো যাক। জাস্ট আসলাম, একটু জলপানি খেলাম, আর আজকে জানো না হাওয়াও নেই, আর সাথে একটা রোদ্রের হালকা মানে রোদ্দুরা উঠছে, আবার একটা হালকা চলে আসে, কিন্তু না মানে একটা সেই কি বলবো, একটা চিরবিরানি একটা কষ্ট, মানে মানে গরম আজকে আছেই, ভালোই আছে, কিন্তু সেটা আর কি মানে একটু চিরবির টাইপের আর কি, যে গরমটা আর কি সেইটা আর কি। তো এই আর কি আসলাম, আর হচ্ছে আমার ওখান থেকে আসার সময় আর কি আজকে দুটো জিনিস কিনে নিয়ে আসলাম। তো তোমাদের সাথে শেয়ার করি, দুটোই খুব দরকার, মানে একটা তো দরকার ছিল অনেক দিন আগে, আর এই যে এই আওয়াজটা হচ্ছে, এই যে তোমাদেরকে বললাম কালকের ভিডিওতে যে আশেপাশে সব রকমের বাড়ির ফ্ল্যাটের সব কাজবাজ হচ্ছে আর কি জোর কদমে, তো তারই আওয়াজ হচ্ছে, তো প্লিজ সাউন্ডটাকে ইগনোর করো। সো আমার তো যেহেতু কোনো মাইক্রোফোন নেই, তাই আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো চলো দুটো জিনিস কিনে আনলাম আর কি, তো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে এখানে এই দুটো জিনিস, হয়তো এই দুটো জিনিস দেখলে আমার দিদি বিশাল জোরে খেপে যাবে, কিন্তু মানে কিছু করার নেই, ওর দোকানেই আনতে গেছিলাম, কিন্তু তখন এই আইটেম দুটোর মধ্যে কোনোটাই ছিল না আর কি। তো এটা বেশ অনেকদিন ধরে নেবো করে আর কি হচ্ছিল না, জানিও প্রিন্ট দুটো কিরকম হয়েছে। তো প্রথমে এটাতে আসি, এটা হচ্ছে একটা কাফতান নাইটি, সামনে বোতাম দেওয়া, দাঁড়াও খুলে দেখাই। এই যে জিনিসটা আর কি প্রিন্টটা বেশ ওই ইকথের যে শাড়িগুলো বা যে কুর্তিগুলো বেরিয়েছে, ইকথই সামথিং, যদি কোনো মিস্টেক হয় আর কি তো একটুখানি তোমরা আমাকে বলে দিও কমেন্টে আর কি, ঠিক বলছি না ভুল বলছি, সেই রকম প্রিন্টের। আর এটা হচ্ছে একটা হাউস কোট, তো আর কি টুকটাক দোকান বাজারে যাওয়ার জন্য আর কি একটা খুব দরকার পড়ে হাউস কোটটার। তো পুরোটাই আর কি এরকম অরেঞ্জের মধ্যে এরকম প্রিন্ট করা, সাথে এরকম একটা পকেট রয়েছে, আর সামনেটা তো এরকমই আর কি নর্মাল। তো এই দুটো আর কি নিয়ে আসলাম। তো এটা আমি জানের ওখান থেকে আনতে গেছিলাম আর কি এই দুটো, কিন্তু তখন স্টক ছিল না 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যেগুলো ছিল সেগুলো আমার ঠিক অতটা ভালো লাগছিল না, তো এই দুটো নিলাম আর কি। তো জানিও কিরকম হয়েছে আর কি। আর তো আর এই যে এইটা যেটা সেটা একটুখানি তো ফিটিংস করাতেই হবে, তো এইটা দিয়েও আসবো দোকানে। আর এই দুটো যদি আমার দিদি দেখে প্রচন্ড পরিমাণে খেলে যাবে, হ্যাঁ কেন আমি আমার দোকানে থাকে না, তুই কেন এগুলো আর কি বাইরে থেকে কিনিস। তো আমারও একদমই ভালো লাগে না যে বাইরে থেকে কিনি, কারণ ওদের দোকানের কোয়ালিটি, নাইটি স্পেশালি কোয়ালিটি জাস্ট দারুণ হয়, কিন্তু সেদিনকে আর কি ছিল না আর কি ভালো প্রিন্টের ওপর আর কি, মানে এগুলো একদম সিম্পল সোয়ার, কিন্তু মানে এক দেখাতে যাকে ভালো লেগে যায় আর কি, সেরকম আর কি। তো সে কারণে আর কি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, তুই আর কি তোর কাছে আবার পরে নেবো, চিন্তা করিস না, ঠিক আছে। তো চলো আপাতত যাই, এবার একটুখানি বসি, তো তারপরে আবার নিচে যাওয়ার আছে, রান্নাবাড়ি করার আছে। তো চল আবার রান্নাঘরে গিয়ে দেখা করছি, আর এই দুটো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও।
নিচে এসে তো এক প্রস্থ হয়ে গেছে, আরও এখনো অনেকটা বাকি আছে আর কি। তো কালকে বলেছিলাম মাছের ডিম এনেছিল, সেটার বড়া করেছিলাম আর কিছুটা ছিল, তো ওটা বেশি দিয়ে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো ওটা দিয়ে আজকে রসা করে ফেলছি। আর এই যে আমার হাতে আছে একটু ডাবের জল, তো মোটামুটি 3 দিন হয়ে গেছিলো, হয়ে গেছে। তাছাড়া যদি আমার পেটে চালান না হয় মোটামুটি এসে আমার গলা টিপেই পড়বে আর কি। তো যাই হোক সেখানে নিয়ে বসলাম আর কি। আর রান্না করতে করতে না মানে এত হাসপাচের মধ্যে মনেও থাকে না যে খেতে হবে কি, মানে মোটামুটি আজকে নিয়ে 4 দিন, মানে আজকে যদি মানে মোটামুটি 5-6 বার বলা হয়ে গেছে যে গেছে গেছে পেটে গেছে, তো যদি পেটে আজকে না যায় তো কপালে অসুস্থ দুঃখ আছে আমার আর কি। তাই আর কি কষ্ট করে ঘুমিয়ে বসলাম আর কি। তখন যেহেতু মাছ বড়াগুলো আর কি ভাজতে দিয়েছি, দুমদাম করে ঢাকা দিয়ে রেখে আসলাম, বললাম কিছুটা সময় আছে তো চলো নেওয়া যাক। আর কাকাদের সাথে কালকে কথা হচ্ছিল, কাকারা বলছে ওখানে এক একটা ডাবের দাম হয়েছে 200 টাকা করে পিস। তো মানে মানে আমাদের কাছে সত্যি খুব অবাক করা একটা বিষয় ঠিকই। তো কিন্তু আমরা যখন আর কি নভেম্বর মাসে আমরা যখন বাংলাদেশ গেছিলাম, তো তোমরা যদি আমার বাংলাদেশের ভিডিওটা দেখে থাকো তা তোমরা জানবে যে জাস্ট আমরা সব ইনভিটেশন করে যখন জাস্ট বাংলাদেশের মাটিতে পা দিলাম, তো ওখানে একটা আঙ্কেলের দোকানে বসে একটু রেস্ট নিয়ে সিমটিম সব কিনছিল দেখেছো। তো ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু ডাবের জলই খাওয়া যায়। তখনের দিনে দাঁড়িয়ে মানে নভেম্বরে দাঁড়িয়ে আমরা একটা ডাবি কিনেছিলাম 100 টাকা দিয়ে। শুনে মোটামুটি মনে হচ্ছিল মানে এরকমভাবে আর কি ভলিউম করতে হচ্ছিল আর কি। আর এখন যেহেতু গরম তো 200 টাকা তো স্বাভাবিক বিষয় আর কি। তো যাই হোক আমাদের এখানে 50 টাকা শুনলেই আমাদের অস্থির অবস্থা হয়ে যায় আর কি। আর ওখানে যদি 200 টাকার ডাব হয় তা মানে সেটা খাওয়াচ্ছে না খাওয়া মনে হয় অনেক বেটার। তো চলো যে অপমান না করে পেটে চালান করি। আর কি কি রান্নাবাড়ি করেছি, কি বিকান্ত কিনেছিল, রান্নাবাড়ি কমপ্লিট হয় তারপর তোমার সাথে শেয়ার করছি। মাছের ডিমের ঝাল রেডি হয়ে গেছে, তো চলো একটু মুড়ি খাই করাই। তো এই হচ্ছে আর কি ফাইনাল লুক। আর একটু ঝোলটা শুকালেই নামিয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখানে আছে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, সাথে রাঙা আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিমের একটা ঝাল বা রসা যাই বলতে পারো। এই আর কি রান্নাবাড়ি সেরে উপরে আসলাম, এখন ঘড়িটা প্রায় 2:10। তো চলো এবার উপরে কাজগুলো আছে সেগুলো করি। আর কালকে বৃষ্টির পর ঘর বাড়ির কি পড়েছে সেটা দেখাই তোমাদের। তো এক পোস্তই দেখাই। তো এই যে এরকম সব জানলাগুলোর অবস্থা মানে একেবারে শোচনীয়, মানে প্রত্যেকটা ঘরের জানলার সাথে বারান্দাটা কালকে দেখালাম, মানে বারান্দার পাই দেওয়া যাচ্ছে না, মানে এত পরিমাণে নোংরা। তো চলো সবকিছু কমপ্লিট করে পরিষ্কার করি, ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে তারপরে আসছি। সব কাজটা সেরে ফ্রেশ হয়ে পুজো দিয়ে বসলাম। এখন ঘড়ি কাটায় কটা শুনবে, শুনলে খুব অবাক হবে। এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 4:05। মানে ওই বারান্দা আজকে আমার পরিষ্কার করতে করতে মানে 3:45 বেজে গেছে। মানে বারান্দার সাথে জানলাগুলো মানে গ্রিলে যে ময়লা ছিল, গ্রিল পুরো পরিষ্কার, একদম একদম পুরো পরিষ্কার, সব ময়লা পুরো জানলার পেছনে স্ল্যাবে পুরো ভরে গেছে, এই ঘরে ও ঘরে, বারান্দার ঘর, ডাইনিং এর ঘরে, আর পুরো বারান্দা জুড়ে। মানে ওটা হচ্ছে পরিষ্কার করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো এইসব পরিষ্কার করে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে এখন বসলাম। এখনো বড় মশাইকে ফোন করলাম, এখনো 10-15 মিনিট লাগবে আর কি আসতে। তো আসুক, তো চলো ততক্ষণ একটুখানি ফোন টোন দেখি, যে এটা সময় পাইনি এতক্ষণ ধরে সেটা করি। আর আমার জানো তোমরা ভাবতেই পারো যে আমি সবসময় এই জায়গাটা থেকে কেন ভিডিও করি। আমার এই ঘরের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এটা। মানে ভিডিও করি বলে যে এই জায়গাটাতে বসে তা না, মানে বিয়ের পর থেকে না মানে এই জায়গাটা আমার খুব ফেভারিট। এরকম আমার মানে আমার ও বাড়িতেও একটা জায়গা আছে সেটা ফেভারিট, সেখানেই আমি গিয়ে বসি। আবার আমার এক কাকি আছে, তার বাড়িতে গেলে সেই জায়গাটা যদি কেউ বসে তাকে উঠিয়ে দিয়ে ওই জায়গাটাতেই আমি বসি, মানে এরকম একটা হয়ে যায় আর কি। তো সেখানে আমার হাতই মারা যে এই জায়গাটাতে সবসময় কেন ভিডিও করো, তাই তোমাদের একটু বললাম আর কি। তো চলো আপাতত এখন একটুখানি কাকা ফোন করেছিল, দেখলাম কাকাকেও একটু ফোন করি, মানে আমার কাকা শ্বশুর। তো চলো একটু কথাবার্তা বলি, বলতে বলতে আই থিঙ্ক ও চলে আসবে। তারপরে আবার খাওয়া দাওয়া আছে, ওই বললাম প্রতিদিনই মানে মাসের মিডিল হলে প্রায় 4:30, আর না হলে 5টা 5:30 তো হয়েই যায়। তো চলো আপাতত খাওয়া দাওয়া বলছি, দেখি কাজ মানে ফোন টোনগুলো কমপ্লিট করি, পরামর্শের আশাটা অপেক্ষা করা যাক। খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। তো এখন একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা করছে, মানে সে কালকেই আর কি দুখানা নিয়ে এসেছিল। তো একটাই আর কি দুজনে শেয়ার করেছি, কারণ বুঝতেই পারছো কিপটে মানুষ। তো সেখানে আর কি আর আরেকটা যেটা ছিল সেটা আর কি এটা ওর ভাগের আর কি। তো যাই হোক ওর জন্যই অপেক্ষা করা, নাহলে কালকেরটা আমার ভাগের ছিল, আমারটা তো অর্ধেক শেষই করে দিয়েছি আমি, তাই একটু বার করে রাখলাম। তো আসুক, তো চলো একটু আইসক্রিম খাই, খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলা আসছি।
তো তো বড়মশাই চলে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে দোকানে। তো আমি এদিকে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে একটু রেডি শেডি হয়ে গেছি, হয়ে যাব একটু বেরোবো আর কি। তো চলো, আর তা বেরোনোর আগে আর কি তোমাদের জন্য ভিডিওটা লাইভ করছি, তো বেশ অনেকক্ষণ টাইম লাগবে। তো ভাবলাম কি করি ঘরে ছিল একটু চুটুর পুরুর। তো চলো চুটুর পুরুরটা মোটামুটি এখন একটু খাওয়া যাক, খেতে খেতেই মোটামুটি তোমাদের ভিডিওটা লাইভ হয়ে গেলেই তারপরে বেরোবো আর কি। তো চলো একদম বেরিয়ে কথা হচ্ছে। তো এই আর কি একটু ঘুরু করতেই বেরোলাম, দোকান বন্ধ করে। তো চলো একটুখানি ঘুরু করে চলে যাবো সোজা বাড়ি।